গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে 9:15 আর এই যে আমার কড়াইতে বাঁধাকপির তরকারি, এটা দেখিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। কোথায় দিন শুরু হচ্ছে শেষ হচ্ছে আমরা তাই বুঝতে পারছি না। বুড়ো মেম্বার তোমাকে মারবো, নাম তো হয়ে গেছে। চলো আজকে আরো একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার, কারণ এখন প্রচন্ড চাপের সময়। মিস্টার বিশ্বাস অফিস যাবেন, আমাদের উঠতে উঠতে বেজে গেছে 8টা। তো চলো ওনাকে বের করে দিয়ে তারপরে সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা। হচ্ছে দৌড় দিবস, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি আজকে কাজ শেষ হবে। বিশ্বাস এখনো বেরোননি, উনি জল গরম করে এই স্নানে ঢুকলেন আর আমার সমস্ত দুপুরের কাটাকাটি রান্না সব স্টার্ট হয়ে গেছে। আর দীপ অনেক দিন ধরে বলছিল আলু ভাজা দিয়ে লুচি খাবে টিফিনে, ওই জন্য আলু ফুলকপি ভাজবো। কালকে ওই গোবদা ফুলকপি কিনেছি, ওটা তো ইউজ করতে হবে ওইটার। তার সাথে চিকেন, এই যে চিকেন বের করেছি, চিকেন করব। আজকে সৌর্য খাবে আর মিস্টার বিশ্বাসের জন্য চিকেন রাখবো, আর আমি মাছ খাবো। আমার মাছটা পরে বের করছি, এই যে এটা হবে আজকে। প্রচুর রান্না বান্না, অলরেডি বাঁধাকপি হয়ে গেছে। এখন কটা লুচি ভেজে মিস্টার বিশ্বাসকে বেড়া পার করে দিই। 9:25 হয়েছে। ও গাড়ি বের করেন, আমি ভেবেছি তোমার গাড়ি বের করা হয়ে গেছে। বলছো আবার একটা দিন শুরু, আমাদের কোথায় দিন শুরু হচ্ছে শেষ হচ্ছে আমরা তাই বুঝতে পারছি না। শীতকালে আরো বোঝা যায় না, হঠাৎ করে দেখবে তোমার ছেলের ক্লাস 5 হয়ে গেছে। 2024 পড়তে না পড়তেই শেষ। চলো সবার আগে এই দরজাটা দেওয়ার কথা মনে রাখতে হবে। ওই উড শেভিংসের বস্তাটা আছে না, এখন তো শীতকাল, বিড়ালগুলো এসে হেলমেটগুলোকে পা দিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে ওই বস্তার মধ্যে শুয়ে গা গরম করছে। ভাবো তাহলে, কেউ হাম দেয় না, কেউ গুড মর্নিং বলে না। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। এই নে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নে। তাড়াতাড়ি যা, চাটা খেয়ে তাড়াতাড়ি করে বাজারে যা, গিয়ে একটু কালো জিরে আর একটু হিং এনে দে। চাটা খেলেই তো ঝিমুনিটা কাটে। 11:25 বাজে, এই 10:25 বাজে। দীপ, এই ছেলেটা ফ্রাইড চিকেন আর পেস্ট্রি খেয়ে এসছে, কম দামে পেয়েছে বলে। কালকে ফ্রাইড চিকেন এমনি দামে ছিল, পেস্ট্রিটা একটু কম দামে দিচ্ছিল, যেহেতু ক্রিসমাস একটুখানি কেকের উপর ডিসকাউন্ট ছিল। তো ভাইকে একটু এনে দিতে ইচ্ছে করলো না। ফ্রাইড চিকেনটা যদি না খেতি টাকাটা হয়ে যেত। চিকেনটা তো খেতেই হবে, ওটা ওটা ট্র্যাডিশন, ফ্রাইড চিকেন খেতে হয়। তোমার জাপানে খায় ওটা জেনারেলি। হ্যাঁ, কেএফসি ওই দিনই ওদের অ্যাকচুয়ালি জাপানে গেছিল। তা কেএফসি তে ডিসকাউন্ট দিচ্ছে না এখনো তো, এখানে খোলেনি, আমি তো টিএফসি তে খেলাম। ও ভাই, যদি একবার জানতে পারে তুই ইন্ডিয়ায় থেকে জাপানের ট্র্যাডিশন ফলো করে ফ্রাইড চিকেন খাচ্ছিস, ও তোকে রাখবে বলে তোর মনে হচ্ছে? কেএফসি খুললে একদিন যাবো, সবাইকে নিয়ে যাবো, তোমাকে, বাবাকে আর ওকে নিয়ে যাবো। টাকাটা তুই দিবি নাকি? বাবাই দেবে, আমি বাবা তো বড় মেম্বার। বড় মেম্বার মানে কি হয়? বুড়ো মেম্বার। বাট যাবো, সবাইকে নিয়ে যাবো খুললে। লাঞ্চে মাথা পিছু 2000 টাকা। মাথা পিছু না, কি বলিস? দুজনের 1200-1500 হয়ে যায়। দুজনের 1500, মানে একদিনে লাঞ্চে 3000 টাকা। 3000 টাকায় ক প্লেট মাটন বিরিয়ানি হবে তোর আইডিয়া আছে? 10 প্লেট। 8 প্লেট। 2 দিন মাটন বিরিয়ানির খরচ দিয়ে একদিন লাঞ্চ। কি কি নিয়ে আসবে শোনো, কালো জিরে আনবে, ভ্যানিলা এসেন্স আনবে, আর আনবে হচ্ছে হিং, এভারেস্টের হিং। কি আনতে হবে? ধোঁয়া ধোঁয়া লাগছে নাকি আমার ফোনের ক্যামেরাটা ধোঁয়া কে জানে। বেশ ভালো রোদ্দুর এসেছে, সূর্য আসলে এখানে পড়তে বসাবো, ওই জন্য এই জায়গাটা এটা পেতে রাখলাম। একটু পরে রোদটা চলে যাবে, মানে সরতে চলে যাবে।
এখন একেবারে ভরপুর রোদ্দুর। এক গাদা বই, বইয়ের কোনো শেষ নাই। অবশ্য কোনটায় লেখাবো কোনটায় পড়াবো ঠিক নেই বলে সব কটা আনতে হচ্ছে, নইলে যেই উঠে যাব না পরে একেবারে রণচণ্ডী মূর্তি হয়ে যাবে। আমায় বসিয়ে রেখে কাজ করছো? বাপরে বাপ, এই যোগার যন্ত্র করতে করতে না রোদ্দুর পালিয়ে যায়। এটা দিয়ে শুরু করব, এটা করাবো আগে। আজকে তো সামনে থেকে এসে তোমাদের সঙ্গে কথাই হয়নি। সো ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, আর এখন থেকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে রেস্ট অফ দ্য ডে শেয়ার করব। আজকে ভেবেছিলাম বড়িটা দেবো, তো হলো না, দেখতেই পেলে, কিন্তু রান্না পুরো কমপ্লিট। তো সেটার তো একটা বেনিফিট নিতেই হবে, আর বেনিফিট নেওয়া মানেই হচ্ছে পড়াশুনো। এর থেকে বড় বেনিফিট আমার কাছে আর কিচ্ছু হয় না, যেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট টুয়ার্ডস ইউর কেরিয়ার, টুয়ার্ডস ইউর ফিউচার, টুয়ার্ডস ইউর গোল। পড়তে বসলে জল খাওয়া, সুসু যাওয়া সব স্টার্ট হয়ে যায়, তখন হেলথ কনসাস হয়ে ওঠে সূর্য। কীরকম পটাইং ছেলে, আমাকে খালি উল্টোপাল্টা এঁকে দেখাচ্ছে আর বলছে তুমি আমায় লাভ করো না, তাহলে তুমি মুছে দেবে না। পাকাশ্য পাকা, বেঁকে যাচ্ছে কেন? বেঁকে গেলে আমি রাখবো না, আমি মুছেই দেবো। বকো আর ভালোবাসো আর চুমু দাও, খারাপ হলে আমি মুছে দেবো। তুই আমার পেট থেকে জন্মেছিস, বুঝেছিস? আমি কিন্তু তোর পেট থেকে জন্মাইনি। তাও ঠিক, তোর সঙ্গে আমার একটা নতুন জন্ম হয়েছে, আমি মামলি সোনা হয়েছি, মামলি সোনা। তোমার জন্য এটা এনেছে, পুরী গেছিল, দেখো খুলে কি আছে। কি এনেছে আজা? ফতুয়া, ফতুয়া পাঞ্জাবি। এই যে এটা পুরীতে গেলে সবাই নিয়ে আসে, তোমার জন্য নিয়ে এসেছে ভালোবেসে। রুহি দিদি তোমার জন্য নিয়ে এসেছে। রুহি দিদি, আজা কাকা, কাম্মা। 9 to 9 ম্যাচিং হবে। তুমি পারো ম্যাচিং? ইজি পাজি। তুই কি করে আন্দাজ করলি যে আমি তোকে এটাই করতে বলবো? আচ্ছা শোনো, এটা হচ্ছে ডগ, আর এটা হচ্ছে ওর কেনেল। ডগের হাউসকে কি বলে? কেনেল। ডগের হাউসকে যেন কি বলে? বলেছিলাম কেবল না, কেনেল। দীপকে পাঠিয়েছি বাজারে, বললাম যে কালকে বাজারে গেছিলাম, এখানে বলছিল 3 কেজি আলু নেবে, নতুন আলু 25 টাকা করে কেজি। তা আমি বললাম তুই গিয়ে প্রপোজাল দে যে আমি 5 কেজি আলু নেব, 20 টাকা করে কেজি, 100 টাকার দিয়ে দাও। দীপ বলছে এসব হবে না মা, এত কিপটামি কিসের? হ্যাঁ তুই বুঝবি না, দরদাম করে কিপটেমি করে বাজার করার একটা আলাদা মজা আছে, সেটা সবাই পারে না। সৌম্য যখন খুব ছোট ছিল প্রচুর কাঁথা ইউজ হতো, তো সৌম্য তো কোনোদিনই ডাইপার ইউজ করেনি, কাঁথা ইউজ করতো। সেই কাঁথাগুলো একটা একটা করে সৌর্যের জন্য এবার বেরোচ্ছে। সেই কাঁথা তো ফেলা হয়নি, কাঁথা তো সব রাখা হয়েছে। তখন ধারণা ছিল যে ডাইপার পরালে নাকি বাচ্চার কোমর সরু হয়ে যাবে, মেয়েদের মতো হয়ে যাবে। তো সৌম্যকে ওই জন্য পরানো হয়নি, আমার শাশুড়ি পরাতে দেয়নি। সৌর্য তো প্রচুর কাঁথা করেছিলাম শাশুড়ির কথা মেনেই, যে সৌর্য হলে আর ডাইপার পরাবো না। ও বাবা, ডে 1 থেকে সৌর্য ডাইপার পরছে। যখন ওই 1.5 কেজি ওজন তখন থেকে বললো ওর লাংস দুর্বল, 7 মাসের বাচ্চা, লাংসে যদি ইনফেকশন হয়ে যায়, ওর এখনও লাংস বিল্ডিং ফেজে রয়েছে, যদি ঠান্ডা লেগে যায় এই বাচ্চাকে আর বাঁচাতে পারবেন না। সেই জন্য ওর ডাইপার পরা চালু। কোন সূত্রে খবর? দীপ প্রজেক্টে ফেল করেছে। আমি গেলাম, বললাম মা যেটা অফার দিয়েছিল ওটা বললাম, বললো না হবে না, এমনিতে আলু 30 টাকা কিলো, তুমি বেশি করে নাও বলে তোমার আমি 25 টাকায় দিচ্ছি। 4 কিলো দিল, তারপর মোটামুটি 250 মতো আলু, আর 200-250 মতো বেড়েছিল। কটা হবে? 5-6টা ছোটো ছোটো হয়ে আলু, ঠিক আছে, 200-250 হবে না হয়তো।
তো ওটা দিয়ে দিলে ঠিক আছে, বলে ওইটুকুনি এক্সট্রা দিতে পারো। তুমি ফেল করেছো। কি করো, আর এমনিতে ইউ ফেলড। 30 টাকা থেকে 20 টাকা। ওটা তো আমার কাছেই করেছিল। হ্যাঁ, তো আমার কাছে এক্সট্রা কেন দিতে হবে? আরে তুই তো ওইটাই তো পাকা বাজারির লক্ষণ। 10 টাকা কমানো যায় না। ও বলবে 10 টাকা, তুই বলবি 9.5, ও বলবে 9.5, তুই বলবি 9, এরকম টানাটানি। একটা কাঁথার গল্প বলবো, এই সেই কাঁথা। এটা তো সৌম্য একদম হতকুচ্ছিত ইউজ করেছে, বুঝতেই পারছো। এইটায় দেখো 3টে কাপড় আছে। হ্যাঁ, এই যে পিঙ্ক পিঙ্ক কালারের কাপড়টা, এটা আমার মায়ের কাপড়। এই মায়ের কাপড়টা আমি এখানে এসেছিলাম যখন, বাড়িতে পরার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম। দেখো হালকা হালকা রয়েছে, মানে উঠে উঠেই গেছে, তবু বুঝতে পারবে পিঙ্ক পিঙ্ক একটা ইয়ে রয়েছে এটা। আর এই যে সবুজ শাড়িটা, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এই শাড়িটা কেউ যেন দিয়েছিল, তার ওই চৈত্র সেলে কেনা শাড়ি, কিন্তু শাড়িটা খুব ভালো ছিল, সুতির শাড়ি। আর এটার মধ্যে ওই কাঁথা স্টিচের প্রিন্ট ছিল, কাঁথা স্টিচ নয়, কাঁথা স্টিচের প্রিন্ট ছিল। এখনও মনে আছে, দুটো পুরুষ আর নারী ছিল, মানে রাম সীতার মতো একটা আদল ছিল। হ্যাঁ, আর সামনে একটা করে হরিণ ছিল। আর এই মধ্যিখানে যে বেড কাভারটা দেখছো সাদা কালো, এইটা মায়ের বেড কাভার। এই যে পিঙ্ক ফুল, কালো একটা কলকা, সাদা কালো, এই 3টে মিলিয়ে এই কাঁথাটা বানানো হয়েছিল। আর এই কাঁথাগুলো সব আমাদের পাড়ারই একজন সেলাই করে দিয়েছিল। সে এখন সেলাই টেলাই ছেড়ে দিয়েছে। মা তাকে রিকোয়েস্ট করেছিল যে কাঁথা বানিয়ে দিতে। মা নিজেও কিন্তু খুব ভালো কাঁথা বানাই। দেখো, এটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো কাঁথা। এটা কোনোদিন কাচা হয়নি, এটা এবারে না আমি গরম জল দিয়ে কাচবো। এটা এমনি প্রচণ্ড ভারী, এটা মিস্টার বিশ্বাস ছাড়া কেউ কাচতে পারবে না। তবে এটার উপরে না আরেকটা কিছু দেওয়ার দরকার। এই যে দেখেছো, ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে উঠছে। কি অবস্থা হলো দেখো, নতুন আলু ধুয়ে সিঙ্কটার। আমি এটা যাতে পাইপে না যায় জন্য একটা নয় কিন্তু, এই দেখো 2খানা স্ট্রেনার ইউজ করেছি যাতে মাটিগুলো না যায়। এই শীতকালে না এই কাজটা বড্ড বাড়াবাড়ি লেভেলের খারাপ, দেখেছো? শীতকালের কুটকামের শেষ নাই। সরস্বতী দিয়ে আসার আগে আলুগুলো ধুলাম। 4 কেজি 250 বললো না সৌম্য? বাপ রে বাপ। এইখানে থাক, রোদ চলে গেছে, জলটা ঝরুক তাহলেও হবে। পুরী থেকে শুধু এই ড্রেসটা আনেনি, পুরীর প্রসাদও এনেছে। প্লাস মঙ্গলবারে সৌর্য যায়নি, বজরঙ্গলির প্রসাদ, পুরীর প্রসাদ সব একসাথে রেখেছি। বাইরে থেকে এসছে তো, একটু রোদে রেখে তারপর তুলবো। তোমাকে মারবো কেন বাবা? তোমাকে মারবো কেন? কি হয়েছে? ভুল করে কি হয়েছে? এটা কি? এটা কি? দেখো তো, নিজে ভুল করে নিজেই এসেছে, এসে বলছে মা আমাকে মারো। তোমায় কেন মারবো? কি হয়েছে ওটা? এটা কি জিনিস হয়েছে? কই টেরা বক্স? এই কি হয়েছে দেখ তো। বলছে মা আমায় মারো, আমায় মারো। আমি ওকে বলেছি অনেকবার লিংক থেকে কোনো কিছু ডাউনলোড করবি না, ও করেছে। এবার আমি বকেছি ওকে, লিংক থেকে ডাউনলোড করেছে বলে ওই জন্য কষ্ট পেয়েছে। কোথায় বের করে দাও। আমি বলেছিলাম ডাউনলোড করবো না কিছু লিংক থেকে, যে কোনো সেখানে ইউটিউবে যে কোনো লিংক পাই ধরে ডাউনলোড করবে না। কোনখান দিয়ে কোন ভাইরাস ঢুকে যাবে তখন খারাপ হবে। ওই জন্য আমি বলেছি, এবার কষ্ট পেয়েছি। দাদা ঠিক করে দিয়েছে। আর কি তাহলে বকতে হবে তোমায়? আর করবে? আহা আহা আহা, দাদা তো আছে, দাদা ঠিক করে দেবে। দাদা যে কথাটা বলছে মানবে। দাদা তোমার থেকে কত বড়, দাদার কথাটা মানবে। লিঙ্ক থেকে কোনো কিছু ডাউনলোড করবে, নিচে শুকনো লঙ্কার ঝাল। যাও ওপরে চলে যাও, তুমি আমার সোনা ঝাপ্পি বাজ বাচ্চা। চিকেন এত ভালো হয়েছে, 2 ভাই মিলে সব ভাত শেষ করে দিয়েছে। এই দেখো আমি আবার ভাত বসিয়েছি। ছেলের খাওয়া বলতে নেই মা হয়ে। আর একটা আমি কেলেঙ্কারি করেছি, আজকে চিকেনটায় ধনেপাতা দিতে ভুলে গেছি, তাতেই নাকি এত ভালো হয়েছে, এত। এই যে চিকেনটা আবার বসালাম, আমি একটু ধনেপাতা ছাড়া আমার চিকেনটা ভালো লাগে না খেতে, দেবো একটু ধনেপাতা। এই আজকে তুমি জানো আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার ভালোবাসাই আমার প্রোটেক্ট করে নিয়েছে।
স্নান তো হয়েই গেছে, এবারে জাস্ট পুজো টুজো করে খেতে বসবো। দেখো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। তো চলো আজকে আরও একটা খুশকির টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লগটা এন্ড করে দেবো। এই টোটকাটা তোমরা একটা নর্মাল জিনিস দিয়েও করতে পারো, যেটা খুব কম দামি আর একটু কস্টলিভাবেও ইউজ করতে পারো। যেরমভাবে বানাবে সেভাবেই ইউজ করতে পারবে, খুব ইজি। শীতকালে যেহেতু বেশি লেবু পাওয়া যায় না, তাই আমি একটা ইজি প্রসেস তোমাদের বলছি। এটা 1 সপ্তাহ করে দেখো, আশা করছি ফল পাবে। এই টোটকাটার জন্য প্রথমেই একটা পোর্সেলিনের বা কাঁচের যে কোনো কিছুর একটা বাটি নিয়ে নেবে। এটাকে কস্টলি আর কস্ট সেভিং দুভাবেই ইউজ করতে পারো বললাম। যদি তোমরা একটু কস্টলিভাবে রেডি করতে চাও তাহলে লাগবে অ্যাপেল সিডার ভিনিগার, কস্ট সেভিংভাবে যদি করতে চাও তাহলে লাগবে নর্মাল ভিনিগার। তো দুটোই আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেগুলার ভিনিগার, যে কোনো লোকাল ব্র্যান্ডের নিতে পারো। এটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা কস্ট সেভিংভাবে এই রেমেডিটা বানাতে চাও। আর এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার, এটা তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। এটা আমি অ্যাপেলো ভিনিগারটা ইউজ করছি। এই দেখো, এটা একদম র আনফিল্টার্ড অ্যাপেল সিডার ভিনিগার। তবে আমি বলবো যদি সেন্সিটিভ স্ক্যাল্প হয় কোনো রিস্ক নিও না, অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করো। আদারওয়াইজ তোমরা ওই নর্মাল যে সিনথেটিক ভিনিগার সেটা ইউজ করতে পারো। এটা কিন্তু ইউজ করা ভীষণই ইজি, আর এই প্রসেসটা তোমরা যে কোনো রকম যে কোনো সময় ইউজ করতে পারো। তবে আমি প্রেফার করব যে রাত্রিরে শোয়ার সময় তোমরা এটা লাগিয়ে শোবে। এটাতে আমি দিয়ে দিলাম 1 ছিপি অ্যাপেল সিডার ভিনিগার। এখানে তোমরা একটু বেশি করেও বানাতে পারো, তো আমি একেবারে 2 ছিপি দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু 2 রকমের ভিনিগারই আছে, তো আমি 2 রকমের ভিনিগারই 2 ছিপি করে ইউজ করব। এটা ছিপি সাইজটা একটু ছোট, তাই জন্য এটা 4 ছিপি ইউজ করছি। তার মানে টোটাল 4 ছিপি বা 4টে ক্যাপ আমি ভিনিগার নিলাম। সেই কারণে আমি এর মধ্যে এটাকে একটু ডাইলিউট করে নেব। কি দিয়ে? 4টে ছিপি আমি এর মধ্যে জল ইউজ করব। জলটা কিন্তু ফিল্টার্ড ওয়াটার হতে হবে, বা ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া জলও হতে পারে। এই যে এখানে আমি এই যে 4 ছিপি থেকে জল ইউজ করব, একদম ডাইলিউট করে নেবো। হ্যাঁ, ব্যাস আমার সলিউশন কিন্তু একেবারেই রেডি। এটা মেশানোর কোনো কিছু দরকার নেই, জাস্ট একদম পার্টিশন করে করে সিঁথিতে লাগিয়ে দেবে। এই রাখো, এই লিকুইড সলিউশনটা একদম রেডি হয়ে গেছে। দেখতে খুবই নর্মাল লাগছে, কিন্তু এটা পার্টিশন করে করে যদি চুলের গোড়ায় লাগিয়ে দাও, চুলের স্ক্যাল্পটায় লাগিয়ে দাও, তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে খুশকি একদম নির্মূল হয়ে যাবে। তো চলো আজকে একদম শেষটা ধামাকাদার করে দিলাম, তোমাদের সুন্দর একটা টোটকা দিয়ে দিলাম। পাতিলেবুর দাম বর্ষাকালে কম, শীতকালে তো বেশি। তো শীতকালে এভাবেই বানিয়ে নিতে পারো, আর শীতকালেই আমাদের ড্যান্ড্রাফটা হয় বেশি। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।